আজকে তৈরি করছি মাছের মাথা দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কলমি শাক। কলমি শাকটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে। ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়েছি হাফ চামচ করে। এগুলো একটু খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন একটু সুন্দর ফ্লেভার আসছে তখন এখানে আদা বাটা রসুন বাটা তো দিয়েছি হাফ চামচ করে। এখানে হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো, পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন এই তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। আর এটা অনেক সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি চুলার আঁচ কমিয়ে দিয়ে। তারপরে আমি কি করেছি, কলমি শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রেখেছিলাম। এখন কলমি শাকটা দিয়ে দিলাম। কলমি শাকটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নেব। আসলে আমরা কিন্তু শাক একঘেয়েমি ভাজি করে সব সময় খেয়ে থাকি, তবে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হবে। যাই হোক, এখন আমি সবগুলো কলমি শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন কলমি শাক থেকেই কিন্তু অনেকটা পানি উঠেছে। এখানে কিন্তু আর কোনো পরিমাণ পানি দিতে হয়নি আমার। এটা অনেক সময় আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা, লেজ একসাথে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রায় আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। আর কলমি শাক বেশি সিদ্ধ করলে লাল হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। একটু সবুজ কালার থাকলে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।